দলের নেত্রী ছিল বিদায় যদি ওনাকে চিকিৎসা না দেওয়া হয়। যে ইউনাইটেড হসপিটালে আমাদের দেশনেত্রী ভালোভাবে চিকিৎসা নিতে পারে নাই। মাত্র কয়েক মাস আগের কথা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায় ইউনাইটেড হাসপাতাল। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর উল্টো চিত্র সেখানে। অবস্থান পাল্টে ফেলেছে ইউনাইটেড হাসপাতাল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দেয়া হয়েছে চিকিৎসা। গত জুনে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হঠাৎ অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্স ও ইনজেকশন চেয়ে সহায়তা চাওয়া হয় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রীকে চিকিৎসা দিতে অসম্মতি জানায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। দেশের 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনাইটেড হাসপাতালের এমন অমানবিক আচরণ এখনও মেনে নিতে পারেননি বিএনপির কর্মীরা। যে ইউনাইটেড হসপিটালে আমাদের দেশনেত্রী ভালোভাবে চিকিৎসা নিতে পারে নাই। সাধারণ নাগরিক হিসাবে অধিকার রাখতে পারে একজন নাগরিক, সে চিকিৎসা নিবে। ইউনাইটেড হাসপাতাল তো সরকারি প্রেতাত্মা ছিল, ওইখানে সরকারের দালালরা ছিল, ওইখানে চিকিৎসা দেবে না, বিদেশে নিতে দেবে না। এই কারণে ওইখানের যে ডাক্তাররা ছিল, আওয়ামী ডাক্তাররা, তারা তো তার চিকিৎসা করাবেন না, অপরগতা জানাইয়েছে। কিন্তু গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নিজেদের আগের অবস্থান পাল্টে ফেলেছে ইউনাইটেড হাসপাতালও। সেখানে ভর্তি করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। জেল থেকে মুক্ত হওয়ার পর গত 19 জানুয়ারি নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। পরে ফোন করে ডাকা হয় অ্যাম্বুলেন্স। দ্রুত তাকে নিয়ে ভর্তি করা হয় ইউনাইটেড হাসপাতালে। সেখানেই তাকে দেয়া হয় চিকিৎসা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তখন বেগম জিয়াকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালেও এখন কেন বাবরকে চিকিৎসা দিচ্ছে ইউনাইটেড হাসপাতাল? এই প্রশ্নের উত্তর জানতে ঢাকা টাইমস টিম যোগাযোগ করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, কিন্তু তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি। কেন উনি বিরোধী দলের নেত্রী ছিল বিদায় যদি ওনাকে চিকিৎসা না দেওয়া হয়, তা আমরাও তো একজন সাধারণ পাবলিক, কেউ কোনো না কোনো দল করে, হয়তো ছোট কর্মী বা বড় কর্মী, সে যেই কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তাকে তার সুচিকিৎসা বা অন্য যে নাগরিক সুবিধা আছে সেটা অবশ্যই দেওয়া উচিত। এটা